বিসমিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ১৪৪ তম ৬৪। আয়াত ৬৪ এক্সাক্টলি। ভাই শুরু করার আগে আগামী যে 24টাই হলো দেখলাম শেষ রুকু সূরা নিসার। হুম, তো তাহলে বলে দিলাম আমরা এরপরে কোনটা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে। ওইটা নিয়ে আমি একটা সিলেবাস তৈরি করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما। রুসুলান মানিত এবং রুসুলান শব্দটি রাসূলের বহুবচন, তাই না? যেটি রিসালাত থেকে এসে রিসালাত। রাসূল মানে বার্তাবাহক, রিসালা মানে হচ্ছে বার্তা। তো রাসূলগণকে কদ ইতিপূর্বে, কদ দুটো অর্থ বহন করে। যখন ফেলে মাদির পূর্বে আসে তখন এর অর্থ হয় অবশ্যই বা ইতিপূর্বে। আর যখন এটি ফেলে মুদরের পূর্বে আসে তখন হয় কদাচিৎ, মাঝে মাঝে। কদ কসসনা, অবশ্যই আমরা বর্ণনা করেছি। কোরআন ঘটনা বর্ণনাগুলোকে কিসসা বলে উল্লেখ করেছে। কিসসা শব্দের মূল হচ্ছে কস্সা থেকে এসে, কস্সা ইয়াকুস্সু। এর মানে হচ্ছে আপনি যে পথে কোথাও গিয়েছেন হুবহু সেই পথে ফিরে আসা। এটাকে বলে কস্সা ইয়াকুস্সু। তো তার মানে কি? কোরআন যখন কোনো ঘটনা বর্ণনা করে তখন যা ঘটেছে হুবহু তা বর্ণনা করে। এখানে কল্পকাহিনী এরকম টাইপের করে না। আমরা যখন সেখানে কিছু জিনিস মিশিয়ে বলি, সেটা কোরআন করে না। সে কারণে কোরআনের ঘটনাগুলো মানে হচ্ছে যা বলা হয়েছে শতভাগ তাই ঘটেছে। তবে কোরআন যখন ঘটনা বর্ণনা করে, তখন ঘটনার নেপথ্যের মূল শিক্ষাকেই ফোকাসে আনে। যখন কোরআন ফেরাউনের ঘটনা বর্ণনা করে, তখন সাধারণত সেখানে তার ঔদ্ধত্য মানে তাকাব্বুরি এবং অহংকার এবং আল্লাহদ্রোহিতা মানে তগিয়া, এই 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 জিনিসগুলো সাধারণত উল্লেখ করে। তার মানে পৃথিবীতে যত শাসক এই চরিত্রের হবে, সে মূলত ফেরাউনেরই একটা প্রতিবিম্ব এবং তারও পরিস্থিতি ওই ফেরাউনের মতোই হবে। অতএব কোরআন যখন কোনো ঘটনা বর্ণনা করে তখন তার মূল শিক্ষাটা উল্লেখ করে। রাসূলদের ঘটনা যখন বলা হয় তখন ঠিক এমনই কোনো একটা প্রেক্ষাপট এখানে উঠে আসে। সে কারণে নবী রাসূলদের ঘটনাগুলো প্রায়ই একই রকম। তারা নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছেন তাদের জাতির মাধ্যমে অথবা জাতিতে যারা এস্টাবলিশমেন্ট তারা তার বিরোধিতা করেছে। এটা কোয়াইট ইনএভিটেবলি এমন হয় না যে অন্য কোনো নবীর ক্ষেত্রে বিপরীত ঘটেছে। সব নবীর ক্ষেত্রেই ৩ টা ক্লাস বিরোধিতা করেছে। এর মধ্যে একটা ক্লাস হচ্ছে তখনকার সোশ্যাল এস্টাবলিশমেন্ট যারা, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। সোশ্যাল বলতে আমি বোঝাচ্ছি হলো যারা মানে ফাইন্যান্সিয়ালি যারা আ ধনিক শ্রেণী এবং ৩ নম্বরে হচ্ছে আ রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট মানে তৎকালীন যে সকল ধর্ম আ গুলো ছিল ধর্মযাজকরা। সাধারণত এই ৩ টা গ্রুপই আবার একটা ক্লিক, একটা গ্রুপ। এই ৩ টা যদিও আলাদা কিন্তু ৩ টা মিলে আবার একটা। এগুলো একটা সার্কেলের। মানে একেকজন একেকজনের স্বার্থ রক্ষা করে চলে। বিজনেস পিপলরা তারা পলিটিক্যাল পিপলদের স্বার্থ রক্ষা করে চলে। পলিটিক্যালরা রিলিজিয়াসদের স্বার্থ রক্ষা করে চলে। রিলিজিয়াসরা ওই যে বিজনেসদের অথবা পলিটিক্যালরা
বিজনেসদের স্বার্থ রক্ষা করছে বিজনেসরা, আবার রিলিজিয়াস গ্রুপের স্বার্থ রক্ষা করছে রিলিজিয়াসরা, আবার বিজনেস এবং পলিটিক্যাল এদের সার্ভ করে। এই মিলিয়া ঝিলিয়া একটা পরিস্থিতি থাকতো। তো এরকম নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন, "কদ কসাসনাহুম" তাদের কথা আমরা বর্ণনা করেছি আলাইকা আপনার উপর। আপনার উপর তাদের ঘটনাগুলো, কথাগুলো বর্ণনা করেছি। মিন ক্বাবলি ইতিপূর্বে। অনেক নবীদের কথা বলেছেন, যেগুলো আমরা এই সূরাতে বিভিন্ন জায়গায় দেখলাম, অন্য সূরাগুলোতেও আছে। তো এই সকল নবীদের কথা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে? মৌলিক কারণ হচ্ছে রাসূল ইসলামকে সান্ত্বনা দেয়া। যে আপনি যেমন মা কুনতু বিদআম মিনার রসুল, আপনি পৃথিবীর ১ম রাসূল নন এবং আপনি যেই এক্সপেরিয়েন্স আ আ এর মুখোমুখি হয়েছেন, এটা আপনি একা হন নাই। এটা সবার ঘটনায় ঘটেছে। এবং এ কারণে রাসূলের উপর নির্যাতন বা নিপীড়নের সবচেয়ে বেশি স্টিম রোলার যখন চালানো হয়েছিল, তখন সূরা ইউসুফ নাজিল হয়েছে। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন যে ইউসুফের আপন ভাইরা আলাইহিস সালাম তার সাথে যে আচরণ করেছে, আপনার সাথে কুরাইশরা তো অ ঐরকম আচরণই করেছে। তারা তাকে হত্যা করার জন্যে কত পরিকল্পনা করল। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গেলেন এবং সেখান থেকে তিনি সম্রাট হয়ে গেছেন ইজিপশিয়ান ইজিপশিয়ান এম্পায়ারের। তো আপনাকে হয়তোবা ওরা হত্যার পরিকল্পনা করবে। আপনিও হয়তোবা ইউসুফ আলাইহিস সালাম যেমন তার বাবার কাছে থাকতে পারলেন না। তিনি অন্য জায়গায় ক্রীতদাস হিসেবে বিক্রি হয়ে গেছেন। তো আপনাকে হয়তোবা হতে পারে রাষ্ট্র আপনার অঞ্চল ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। এবং যেখানে আপনি যাবেন ইউসুফ ভাবে তার ভাইদের কাছে আ সম্মানিত হন নাই। বরং অন্য জায়গায় গিয়ে তিনি সম্মানিত হয়েছেন। সেখানেও তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তাকে জেলে যেতে হয়েছে। আপনি হয়তোবা এখান থেকে যাবেন কিন্তু আরেকটা সোসাইটিতে গিয়েও আপনি এরকম যুদ্ধ বিগ্রহের শিকার হবেন। ইউসুফ আলাইহিস সালাম এক ধরনের যুদ্ধ করেছেন in order to preserve his chastity তার আ রাজপ্রাসাদে থাকা অবস্থায় আবার কারাগারে তিনি গিয়েছেন। আপনাকেও এরকম একটা স্ট্রাগল এ পরবর্তী যেতে হবে। কিন্তু এন্ড এ ইউসুফ আলাইহিস সালামেরও যেরকম রাজত্ব এসছে, আপনারও এরকম হবে। যেমন মদিনার পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সমগ্র পৃথিবীতে পরবর্তীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন when we read the stories of the Holy Quran তখন আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখা দরকার। আচ্ছা। ওয়ারসুলান লাম নাকসুসহুম আলাইকা ওয়ারসুলান এবং আরো অনেক রাসূল আছে। লাম নাকসুস আমরা ঘটনা বর্ণনা করি নাই তাদের আলাইকা আপনার কাছে আলা এবং কা। অনেক রাসূল কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেবল 25 প্রফেটস এর কথা বলেছেন। তো নবী রাসূল তো আর আল্লাহ 25 জন পাঠান নাই। পাঠিয়েছেন তার চেয়ে অনেক বেশি। কোন হাদিস একটা হাদিস অনুসারে ১,২৪,০০০ অথবা ৪০,০০০ আরেকটা হাদিস অনুসারে ২,২৪,০০০ বা ৪০,০০০। এখন ১ এবং ২ এর মধ্যে পার্থক্য কি? আরবিতে ১ মানে হচ্ছে এক এ ১,০০,০০০ হচ্ছে মিআতু আলফ ১,০০,০০০ আর ২,০০,০০০ হচ্ছে মিআতা আলফ, মিআতা আলফ। এই যে একটা মধ্যখানে আলিফ আছে না? তখন যে সকল বইপত্র লেখা হয়েছে, তো কোথাও আরেকটা জিনিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন মিআতা আলফ তখন যারা শুনেছেন সাহাবীদের মধ্যে কেউ মনে করছেন তিনি বলছেন মিআতা একটু জোর, একটু হালকা। সেখানে টান দিয়েছেন। কেউ বলছেন না টান দেন নাই। তিনি বলছেন মিআতা আলফ, কেউ বলছেন না মিআতা আলফ বলেছেন। কারণ শ্রোতারা যারা ছিলেন আ জি, শ্রোতারা যখন ইয়ে করেছেন আ ঠিক জাযাকাল্লাহ খাইর শারি ভাই। শ্রোতারা যখন আম শুনেছেন তখন তো সবার ডিসট্যান্স এক সমান ছিল না। সাহাবায়ে কেরাম যারা শুনেছেন সবার ডিসট্যান্স একরকম ছিল না। কেউ একটু কাছে ছিলেন, কেউ একটু দূরে ছিলেন। সবার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি একরকম না। সবার হিয়ারিং ফ্যাকাল্টিও একরকম স্ট্রং না। তো সেই জায়গায় কিছু
এই শব্দগত কিছু ইয়ে হয়েছে। এর অনেকে বলেন যে ১,০০,০০০ থেকে ২,০০,০০০ এরকম কেন হলো? আমি সেই জায়গাটা একটু বলার চেষ্টা করেছি। আচ্ছা আর কাল্লামা কথা বলেছেন, কাল্লামা কথা বলেছেন। আল্লাহ, মূসা, মূসার সাথে তাকলিমা স্পষ্টভাবে। কাল্লামা থেকেই মাসদার আকারে তাকলিমা। তো এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কারো ব্যাপারে আপনাকে বলেছেন, কারো ব্যাপারে তিনি বলেন নাই। কিন্তু কিছু নবী কোন নবীর অবস্থা ছিল যে তারা আম অনেক বড় বিগার মিশন নিয়ে তারা এসছেন। অতএব নবীদের প্রতি আমাদের ঈমানের ক্ষেত্রে কোনো তারতম্য ঘটবে না। যে প্রত্যেক নবীর প্রতি আমাদের ঈমান 100% যে তারা আল্লাহর নবী। কিন্তু সকল নবীর স্ট্যাটাস এক সমান না। আমাদের ঈমানের দিক থেকে তারা সকলে এক সমান। যে কারো প্রতি ঈমান কম বেশি না। কিন্তু প্রত্যেকের স্ট্যাটাস এক সমান না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ট্যাটাস নিশ্চয়ই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের সর্দার অথবা নবীদের পিতা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী। কিন্তু তিনি সকল নবীদের পিতা না। মানে ইব্রাহিম আলাইহিস সালামের পর সকল নবী এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশে। অতএব তিনি হি ইস দ্য ফাদার। আর আল্লাহ তাআলা তাকে বলেছেন তার যে স্ট্রাগল তার অন্যদের সেরকম না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের সর্দার আনা সাইয়্যিদুল আম্বিয়াই ওয়ার রুসুল তিনি বলছেন আমি সকল নবীদের নেতা। তো দিস ইজ ইম্পোর্টেন্ট। এরপরে কি? ওয়া রুসুলান রাসূলদেরকে আল্লাহ কেন প্রেরণ করেছেন? কারণ কি? মুবাশশিরিন সুসংবাদদাতা রূপে। মুবাশশিরিনা বাশশারা ইউবাশশিরু। এখান থেকে বাশীরা ওয়া নাযীরা এখান থেকে মুবাশশির সুসংবাদদাতা। মুবাশশিরিনা ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। ওয়া এবং মুনযিরিনা মুনযির নাযারা থেকে এসে নাযার। আনজারা ইউনজিরু ইনজার মানে হচ্ছে সতর্ক করা। ইনজার মানে কি? সতর্ক করা। তো নবী রাসূলদের ২ টো কাজ বেসিক্যালি। একটা কাজ হচ্ছে মানুষকে সুসংবাদ দেয়া যেমন জান্নাত। আরেকটা কাজ হচ্ছে মানুষকে সতর্ক করা যেমন জাহান্নাম। একটা এক্সাম্পল বলছি। এটি নবী রাসূলদের প্রধানতম কাজ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ১ম এ মুবাশশিরিনা যখন কোরআনে কোন শব্দ আগে বলে তখন বুঝতে হবে এটার একটা গুরুত্ব আছে। এই শব্দ আল্লাহ আগে বলতে পারতেন মুনজিরিনা ও মুবাশশিরিনা। তার মানে নবী রাসূলের ১ম এ মানুষকে কি করতেন? মানুষকে সুসংবাদ দিতেন। আমরা এখন wrongly যেটাকে মোটিভেশন বলে থাকি। এটা মোটিভেশন শব্দটাই অনেকটা ওয়েস্টার্ন আ মানে আ কালচারে এইটাকে আ মানে প্রমোট করা হয়েছে। কারণ মানুষ এত ফ্রাস্ট্রেটেড যে তাদেরকে মোটিভেট করতে হয়। আদারওয়াইজ মোটিভেশন না পাইলে তার কোনো কিছুই চলে না। তার সকালে ঘুম থেকে উঠে একটা মোটিভেশন লাগে। এবং অনেকেই বলে, "আমি খুব ডিমোটিভেটেড আমাকে একটু মোটিভেশন দেন তো।" তো ইস্যু কিন্তু এইটা না। ইস্যু হলো আপনার ভবিষ্যৎটা আপনার সামনে দেখিয়ে দেয়া। তাইলেই আপনি কোনোদিনই নতুন করে প্রতিদিন সকালে, প্রতিদিন দুপুরে, প্রতিদিন বিকালে একটা মোটিভেশনাল পিল খাওয়া লাগে না। মানে মোটিভেশনাল লেকচার শোনা লাগে না আপনার। এই যদি আপনার পাথ আপনার সামনে ক্লিয়ার হয়, তাইলে আপনার গন্তব্য কোথায়? আপনি কোন দিকে যেতে চান? সেটাই আপনার কাছে স্পষ্ট করে দেন। নবী রাসূলরা তাই করতেন। আমরা আমাদের সামনে ১ বছরের কর্মপদ্ধতি অথবা ৬ বছরের কর্মপ্ল্যান আমরা নিতে পারি না। অথবা এটাকে আমরা বলি দূরদর্শী যে অনেক আ লম্বা সময়ের জন্য পরিকল্পনা করতে পারে। আর নবী রাসূলরা কি করেছেন? তারা জীবনের পরিকল্পনা আখিরাত পর্যন্ত নিয়ে গেছেন। এই হচ্ছে আপনার গন্তব্য। অতএব এই গন্তব্যে যাওয়ার জন্য এই হচ্ছে আপনার রোড ম্যাপ। তাই না?
কত দূরদর্শী। কেবল আপনি আগামী ১ বছর পর কি হবে সেটা না। আপনার জীবনের পর মৃত্যু, মৃত্যুর সময় কি, মৃত্যুর পরের বারজাখি জীবন কি, তারপরে কতগুলো স্টেজ একেবারে ফাইনালি either to জান্নাহ or to জাহান্নাম। এতটুকু পর্যন্ত আপনাকে ফুল রোড ম্যাপটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নাই। এটা হলো মুবাশশির এবং এর বিপরীতে কোথায়, কোথায় কি, কি ডেঞ্জার আছে সে ডেঞ্জার গুলো জানিয়ে দেয়া। তাই না? অতএব মোটিভেশনাল স্পিকাররা কেবল খারাপ জিনিসগুলোকে আপনার সামনে ভালো করে উপস্থাপন করে। যেমন আমেরিকার কন্টিনেন্টে যদি আপনি দেখেন মোটিভেশন স্পিকার, "You know that Jesus Christ loves you. You know that if you love Jesus Christ then he will bring you out of all of your problems." তুমি জানো তুমি যদি তাকে ভালোবাসো তোমাকে সব সমস্যা থেকে ইয়ে করে ফেলবে। এবার আপনি চিন্তা এবছরের জন্য তুমি প্ল্যান করো যে তুমি আ আ তোমার এই হবে এবং তুমি জেসাস ক্রাইস্টের কাছে এরকম করে চাও। হ্যাঁ, অন্যরা হুম, 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 ওহ জেসাস, ওহ জেসাস। সে বুঝেই না। তো এখান থেকে যাওয়ার পরে সে মদের বারে ঢুকে। কারণ মোটিভেশন তার শেষ। কিন্তু এইটা একটি আ আ মানে যদিও এখন মোটিভেশনের রং মানে রমরমা ব্যবসা চলছে, তা না। দেখেন ওইখানে এই জাতীয় আলোচনায় কোথাও কাউকে সতর্ক করা হয় না। কেবল এমনকি খারাপ জিনিসগুলো উপস্থাপন করা হয়। খারাপ জিনিসগুলো উপস্থাপন করা হয়। যে ভালোভাবে রং মেখিয়ে। কোন সমস্যা নেই। ওকে, ফাইন। কোন সমস্যা নেই। তুমি মদও খাও, চার্চেও যাও। মদও খাও, চার্চেও যাও। কোন সমস্যা নেই। না। নবী রাসূলরা একটা বিপরীত কাজ করেছেন। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা এই দিয়ে উল্লেখ করেছেন। যেন, যাতে, যে, লা ইয়াকুন থাকে। কানা ইয়াকুনু মানে হচ্ছে থাকা, লা ইয়াকুনু না থাকে। যেন না থাকে লিন-নাসি, লি এবং আন-নাস মানুষের জন্যে। তাই না? আলাল্লাহি, আলা এই শব্দটির ২ টো অর্থ আছে। আলা মানে উপরে, আবার আলা মানে হচ্ছে বিরুদ্ধে। আমরা আগেও এটা বলেছিলাম। আল্লাহর বিরুদ্ধে যেন মানুষের পক্ষে না থাকে হুজ্জাতুন। হুজ্জাতুন মূলত হাজ্জা ইয়াহুজ্জু। হাজ্জা ইয়াহুজ্জু। এর মানে হচ্ছে বিতর্ক করা। বিতর্ক করা। হাজ্জা ইয়াহুজ্জু বিতর্ক করা। সেখান থেকে হুজ্জা। যারা বিতর্ক করে তাদের পক্ষে নয়। তারা কিছু না কিছু যুক্তি উপস্থাপন করতে চায়, অজুহাত উপস্থাপন করতে চায়। এক্সকিউজ কেন? তার মতটাই অন্য মতের চেয়ে সেরা, শক্তিশালী অথবা মানে সাপোর্টেবল সেটা তিনি অথবা কোনো যুক্তি দিয়ে উপস্থাপন করেন। সে কারণে হুজ্জা মানে হচ্ছে যুক্তি বা দলিল। হুজ্জা মানে হচ্ছে প্রমাণ বা অজুহাত এমন কিছু। এটা হুজ্জা শব্দটি এমন কিছু বুঝায়। তো যেন মানুষের জন্যে আল্লাহর বিরুদ্ধে কোনো প্রমাণ বা দলিল যেন না থাকে বা'দা রুসুলি রাসূলদের পর। আচ্ছা, তো সরি। কি বলছিলাম যে, যেন কোনো মানে রাসূলদের পর রাসূল পাঠানো হয়েছে যে রাসূলদের পরে যেন মানুষের পক্ষে কোনো অজুহাত না থাকে। অজুহাতটা আসলে কি? কিয়ামতের দিন আম লোকজনকে বলা হবে, "তোমাদের কাছে কি রাসূল যায় নাই?" যেমন আপনারা জানেন অনেকবার কোরআনের বিভিন্ন সূরায় এ কথা আছে যে
যখন লোকেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে আর এটার দায়িত্ব তো ফেরেশতাদের। তো ফেরেশতারা তাদেরকে বলবে, "আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম?" আচ্ছা তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? অবাক হয়ে যাবে ফেরেশতারা। তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তারা কি তোমাদেরকে বলে নাই যে এই ঘটনা ঘটবে তোমাদের যদি তোমরা এই করো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম। নবী রাসূলরা কি তোমাদেরকে সতর্ক করে নাই? আল্লাহর ব্যাপারে বলে নাই? তোমাদের এই ঘটতে পারে এগুলো কি তোমাদেরকে বলে নাই? উম অতএব এইটা একটা হলো মানুষের পক্ষে যেন কোনো অজুহাত না থাকে। সেটা দুনিয়ায় হোক, আখেরাতে হোক। দুনিয়ায় হোক, আখেরাতে হোক। আখেরাতে গিয়ে তার বিচারের সময় সে বলবে যে, "আমরা তো কিছুই জানতাম না।" তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নবীদেরকে অথবা নবীদের উত্তরসূরিদেরকে ডাকবেন যে, "এদেরকে কি একটু জানানো হয় নাই? অথচ আল্লাহ জানেন সবকিছু।" তো তারা বলবে, "হ্যাঁ, জানিয়েছি।" তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ডাকবেন। আমাদেরকে, আপনাদেরকে ডাকবেন। ডেকে বলবে যে, "তোমরা বলো, এই নবীরা যা বলছে তা সত্য কিনা? যে তারা দাওয়াত পৌঁছে দিয়েছে।" তখন আমরা বললাম, "হ্যাঁ, পৌঁছেছে।" "তোমরা কিভাবে জেনেছো?" "আমরা আপনার কিতাবে জেনেছি। আপনার কিতাব যা বলেছে, সেই কিতাব থেকে আমরা জেনেছি যে নবী রাসূল এই কথা বলেছে, তারা এই দিয়েছে।" তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। "এরা যা বলেছে, এই আপনার উম্মাহ এবং নবীরা, এরা কি সব সত্য বলেছে কিনা বলেন?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, "হ্যাঁ, এরা সব সত্য বলেছে। এরা সব সত্য বলেছে।" এই যে এইটার কারণ কি? আল্লাহ কি এটার কোনো প্রয়োজন আছে? না, এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ক্ষেত্রে এরকম করবেন ব্যাপারটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা একটা মেকানিজম হিসেবে দেখিয়েছেন সো দ্যাট দুনিয়ার যে সকল কার্যকলাপগুলো আমরা সম্পাদন করব আমাদেরও যেন এই নিজাম বা এই ম্যানেজমেন্ট যেন আমরা মেইনটেইন করি এবং জুডিশিয়াল সিস্টেম সেভাবেই চলার কথা। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে দুনিয়াতেও আমাদের কাছে যেন কোনো অজুহাত না থাকে যে আমরা এটা জানতাম না। আচ্ছা আমরা না জানি। কিছু লোকের মানসিকতা হচ্ছে যে যত কম জানবো ততই ভালো। কারণ যত কম জানি ততই জবাবদিহিতা কম। তারা ভুল বুঝছে। কম জানা আরেকটা অপরাধ। এটা ডাবল অপরাধ। এটাকে বলে জাহেলে মোরাক্কাব। যে লোক জানে, যে লোক জানে না, সে তো ও যে জানে, সে তো জানার কারণে কমপক্ষে কিছু সওয়াব পাবে। আর যে জানে না, তার তো না জানার কারণে গুনাহ হবে। অতএব তার না করার কারণে গুনাহ, না জানার কারণে গুনাহ। কিছু লোক জানার কোনো অপশনই পায় নাই। সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু যারা জানার অপশন পায় নাই, তারা না জানার কারণে মুক্তি পেয়ে যাবে এরকম কোনো ঘটনা ঘটবে না। তারা না জানার অপরাধ থেকে হয়তোবা মুক্ত পাবে। কিন্তু না করার অপরাধ থেকে তারা কোনোদিনই মুক্তি পাবে না। কারণ হলো কি? কারণ হলো কোনো মানুষ কেবল আল্লাহর ব্যাপারে নিরপেক্ষ থাকলো। কিন্তু তার দুনিয়ার ব্যাপারে সে নিরপেক্ষ না কোনোভাবেই। সে দুনিয়ায় একেবারে দুনিয়ার সম্পদ, সম্মান স এবং পাওয়ার এগুলো অর্জনের জন্য সে কি না করেছে। সে এমন কোনো জিনিস নাই সে করেনি। কিন্তু কেবল তার রবের ব্যাপারে সে নিরপেক্ষ থাকলো। কেবল তার দ্বীনের ব্যাপারে নিরপেক্ষ থাকলো। কেবল সে দ্বীনকেই সাইডলাইন করে রাখলো যে এটার ব্যাপারে জানার দরকার নাই। এটা পড়াশোনা করার দরকার নাই। এটা এমনি যাক। এটা যেন না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আর কানা। কানা শব্দটি যদিও এটা ওয়াজ অর্থে ব্যবহৃত হয়, ছিল। কিন্তু এটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আসে, আর আল্লাহ তাআলার সাথে যেহেতু টাইম ফ্যাক্টর কাজ করে না আল্লাহর জন্যে, এটা টাইম ফ্যাক্টরটা মানুষের জন্যে এবং এটা বেসিক্যালি যেহেতু এটা সূর্যকে কেন্দ্র করে, অতএব যেটা সূর্যের বাইরে যে জগৎ সেখানে তো আর টাইমের ইস্যু এই সূর্যের মতো করে না। সে কারণে কানা এর অর্থ হয় হলেন, হন আল্লাহ আজিজান মহাপরাক্রমশালী। এটা আজিজানের ৩ টা অর্থ আছে কোরআনেই ৩ টা অর্থে ব্যবহৃত হয়। তোর মধ্যে আজিজ এটা ইজ্জত থেকে এসছে। মানে সম্মান, মর্যাদা। আবার আজ্জা ইয়াইজ্জু মানে হচ্ছে একেবারে কঠিন কোনো কিছু বাস্তু ক্ষমতার মানে শক্তির ক্ষেত্রে তিনি কঠিন, কঠোর। সেই অর্থেও এই আজিজান সেই অর্থেই এই আজিজান এসছে। আজিজান এবং কি হাকিমা প্রজ্ঞাময় হিকমা। আল্লাহর
কোনো কাজই প্রজ্ঞার বাইরে না। তবে সরি, ওই যে সূরা ইউসুফে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের আজিজের বাসায় ছিলেন, ওই আজিজ কি আজিজ থেকে আসছেন? হ্যাঁ, ওই আজিজই এই আজিজ থেকে এসে এক্সাক্টলি ওই এইটা। আজিজ কাকে মিন করেছেন উনি? কেউ বলে উনি তো আর ইয়ে ছিলেন না, এম্পায়ার ছিলেন না, 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 উনি গভর্নর। আজিজ মানে গভর্নর ছিলেন। গভর্নর। আজিজকে আরবরা ওই মিশরে ল্যাঙ্গুয়েজে গভর্নরকে আজিজ বলে তারা। আজিজকে যেমন আমাদের আ আ আমাদের দেশে প্রধান বিচারক অথবা রাষ্ট্রপ্রধানকে কি বলে? মহামান্য। তাই না? তো মহামান্য কিন্তু আমরা কোনো এমপির লক্ষ্য করে বলি না। যে মহামান্য অমুক। অথবা মহামান্য কিন্তু আমরা কোনো ইয়েকে লক্ষ্য করে বলি না। মানে আ এমনকি প্রধানমন্ত্রীকেও কি বাংলাদেশে মহামান্য বলে? জি, জি, বলেন। হ্যাঁ, মহামান্য প্রধানপতি, হ্যাঁ। মহামান্য প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ওনাকে এবং ইয়াকে মহামান্য বলে, আচ্ছা, আচ্ছা। বিচারপতি। বিচারপতি হ্যাঁ, থেকে মহামান্য আদালত বলে। মহামান্য আদালত। তার মানে এই শব্দগুলো এটা একটা কালচারাল আ আ এ এ এ ইয়ে আছে এটার কি বলে না? উম সম্বোধন করার জন্য। হ্যাঁ। মোতাবে একটা কথা জিজ্ঞেস করে ভুলে যাওয়ার আগে আপনি বলেছেন যে কাজটা যদি মোদায়ের আগে হয় অথবা মাদির আগে হয়। আরেকবার বলবেন কোনটার আগে হলে কি কি মিন করে? অবশ্যই কোনটা আর সামটাইমস কোনটা? আবার বলবেন কাইন্ডলি? যে কাদটা আপনি বলছিলেন এই ১ম এই যে ও ক্লাস হ্যাঁ, শুরুতে যে হ্যাঁ। মাদির আগে হলে একটা হয় আর মোদারের আগে হলে একটা মিনিং হয়। হ্যাঁ। আরেকবার রিপিট করবেন প্লিজ? কোনটার না আগে হলে কি কোনটা বোঝায়? হ্যাঁ, ওই যে মাদির আগে যখন হয় তখন এর অর্থ জি, হয় হলো নিশ্চয়ই অথবা ইতিপূর্বে, অলরেডি, আচ্ছা, অলরাইট, ইতিপূর্বে। আর মোদারের আগে যখন হয় তখন হয় কদাচিৎ। আচ্ছা। কদাচিৎ বা মাঝে, মাঝে মাঝে, sometimes. ওকে, sometimes এরকম। গট ইট। জি, থ্যাংক ইউ। আর জি। এমনি মুক্তার ভাই লাকাদ, লাকাদ বলি না আমরা, লাকাদ। হ্যাঁ, অবশ্যই লাকাদ না। অবশ্যই না। হ্যাঁ। লাপাজ আর আর ফাকাদ, ফাকাদ কি আছে আরেকটা শব্দ? হ্যাঁ, ফাকাদ তো আছেই। আচ্ছা, কারণ হচ্ছে কি লাকাদ এবং ফাকাদ একই জিনিস। একই জিনিস। লাকাদ হ্যাঁ, হুম, লাকাদ এবং ফাকাদ একই জিনিস। কারণ কি? কারণ হচ্ছে কারণ হচ্ছে আ জি, আগে হচ্ছে লা মানে হচ্ছে অবশ্যই আর ফা মানে হুম, হচ্ছে অতঃপর। কিন্তু কদ তো কদই। অতএব লাকাদ অবশ্যই। ফাকাদ অতঃপর অবশ্যই। অতঃপর অবশ্যই। আচ্ছা, আচ্ছা, জি, থ্যাংক ইউ, জি, জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ ইয়াজজিক খাইর। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه لكن الله কিন্তু আল্লাহ لكن الله কিন্তু আল্লাহ ইয়াশহাদু তিনি কি দিচ্ছেন? সাক্ষ্য সাক্ষ্য দিই। দিচ্ছেন। প্রতি মা যা আনজালা তিনি নাজিল করেছেন। তিনি যা নাজিল করেছেন কোথায়? ইলাইকা আপনার কাছে। আনজালাহু তিনি তা নাজিল করেছেন বিইলমিহি তার ইলমের মাধ্যমে। তিনি তা নাজিল করেছেন আপনার ইলমের মাধ্যমে এবং আপনার ইলমের উপর ভিত্তি করে তিনি তা নাজিল করেছেন। তিনি তা নাজিল করেছেন আপনার ইলমের উপর ভিত্তি করে। মানে সরি তার ইলমের। মানে আল্লাহ তাআলা তার নলেজ, তার জ্ঞানের ভিত্তিতে, তার নলেজ বা তার জ্ঞানের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যা নাজিল করেছেন তা নাজিল করেছেন। তার মানে রাসূলের কাছে যা এসছে এইটা আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে নাজিল করেছেন। বেইলমিহি মানে কি? তার মানে কি আল্লাহ অজ্ঞানবশত কোনো কিছু নাজিল করেন? না। এটাকে একটু গুরুত্ব দিয়েছেন। আমি কিন্তু জেনে শুনেই কাজটি করছি। এটা আপনি কখন বলেন? আপনি কোনো একটা জিনিসকে গুরুত্ব প্রদান করার জন্যে। এটা কারণ কোরআন তো মানুষের আ অভিব্যক্তির ধরনকে সামনে রেখে আল্লাহ কথা মানে আন নাজিল করেছেন। কারণ মানুষের সাথে তিনি কথা বলছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিব্যক্তি যদি আ হয় তাহলে তো সেটা মানুষের বোধগম্যের বাইরে হয়ে যাবে। যে আল্লাহর স্ট্যান্ডার্ড এ মানে মানে সেই লেভেলে যদি আল্লাহ সুবহানাহু যখন কথা বলছেন তখন মানুষের উপলব্ধির ভাষায় কথা বলেছেন। এই কারণে আরবিতে কথা বলেছেন এবং আরবদের তৎকালীন আরবিতে কথা বলেছেন। তাই না? ওয়াল মালাইকাতু
এবং ফেরেশতারাও ইয়াশহাদুন, তারা সাক্ষ্য প্রদান করছে। ফেরেশতারাও সাক্ষী যে এই কোরআন এসছে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ কাফেররা, মুশরিকরা, তারা কখনো, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন শায়রুন, তিনি কবি। কখনো, কখনো তিনি বলেছেন বাল আল্লামাহু, বরং তাকে শিখিয়েছেন কে? ওই যে বাশারুন, ওই কোনো একজন লোক তাকে এটা শিখাইছে, তিনি নিজে না। ইন্নামা ইউআল্লিমুহু বাশার। আল্লাহ বলেছেন লিসানুন আরাবিয়ুন। হাযা লিসানুন আরাবিয়ুন। এটা তো স্পষ্ট আরবি ভাষায় নাযিল হয়েছে। আর ওরা যার কথা বলছে যে তিনি ওই ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে, ওই নাজরানের অথবা সিরিয়ান কারো কাছ থেকে শিখেছেন। সেখানকার ভাষা তো আজামি। ওটা তো আজামি ভাষা। ওটা তো আজামি। ওটা তো নন অ্যারাবিক। তো নন অ্যারাবিক কেউ তাকে অ্যারাবিক শিখায় কিভাবে? ওরা তো আরবি জানে না। যাদের কথা বলছি। তারা তাকে আরবিতে শিখাচ্ছে। আবার কখনো তারা বলেছে যে বরং তিনি কি করেছেন? তিনি নিজে এটাকে নিজে বানিয়েছেন। তো এই এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে, "না, এটা আল্লাহ নাজিল করেছেন এবং তিনি তার জ্ঞান প্রসূত এটা এই কোরআন নাজিল করেছেন এবং ফেরেশতারও ব্যাপারে সাক্ষী। ওয়া কাফা বিল্লাহি শাহিদা।" আর কাফা যথেষ্ট বিল্লাহি, আল্লাহই, কাফা এর পরে একটা অতিরিক্ত বা আসে, এটা বোঝানোর জন্যে। শাহিদা, সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট। অন্য কারো সাক্ষী লাগে না। এটা পৃথিবীর মানদণ্ডে না, যে পৃথিবীতে যদি সাক্ষী না থাকে তাইলে ওইটাকে আপনি করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো সাক্ষী দিচ্ছেন। তোমরা সেটাকে আ স্বীকার করছো কি করছো না, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছুই যায় আসে না। এবং তাতে সত্য মিথ্যা হয়ে যায় না। সত্য সত্যই থাকে। তাই প্রতিষ্ঠিত হবে পরবর্তীতে। এখানে রেজাল্টেন্টলি মানে বিপরীত ক্রমে আল্লাহ তাআলা ওদেরকে মিথ্যাবাদী হিসেবে বলে দিলেন যে, "তোমরা মিথ্যাবাদী।" বরং আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ এটার ব্যাপারে সাক্ষী। আর সাক্ষী হিসেবে আল্লাহ সুবহানাহু যথেষ্ট, তাতে কারণ তারা তো আল্টিমেটলি দে অলসো রেফার টু আল্লাহ। কারণ আবু জাহেলও কিন্তু উহুদের ময়দানে, মানে বদরের যুদ্ধে দাঁড়িয়ে এখানে বলেছিল, "হে আল্লাহ, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী এবং আমাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার উপর তোমার গজব পড়ুক।" ও কিন্তু আল্লাহর কাছে চাইছে এবং ওর উপরেই গজব পড়ছে, কারণ ও তো মিথ্যাবাদী এবং সে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে এবং অন্য মুসলিমদের সাথে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, এবং সাদ্দু, তারা বাধা দিয়েছে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। সাবিল এর বহুবচন হলো সুবুল। যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিয়েছে। সদ্দা ইয়াসুদ্দু, ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, কোরআনে অনেক জায়গায় এই শব্দটি ব্যবহার আছে। কদ দল্লু, এই যে অবশ্যই, দল্লু তারা পথভ্রষ্ট হয়ে গেছে। দল্লা ইয়াদিল্লু মানে হচ্ছে পথ হারানো, এবং এই কারণে খ্রিস্টানদেরকে দল্লিন বলা হয়। আর ইহুদিদেরকে বলা হয় আল মাগদুব আলাইহিম। আল মাগদুব আলাইহিম মানে কি? এরা জানে পথ অন্যটা। তারপরেও ওরা এই পথে আছে এবং এই কারণে ওদের উপর গজব পড়েছে আল্লাহর। আর খ্রিস্টানরা ওরা পথ হারিয়েই ফেলছে। পথ এমনভাবে হারাইছে যে ওইখানে আর ওই পথে ওঠার কোনো চান্সই নেই, তার সুযোগ নেই। যদি না সে অন্য পথ ধরে। কিন্তু এই পথে সে চললে কোনোদিনই এই সিরাতে মুস্তাকিম আসবে না। কারণ এটা ডিফারেন্ট পথ। এই পথ থেকে সে বের হয়ে এই পথে চলে গেছে। অতএব তাকে আবার ঘুরে এই পথে আসতে হবে। আদারওয়াইজ সে কোনোভাবেই সিরাতে মুস্তাকিমে থাকবে না। মানে সে তার এই গন্তব্যে কোনোদিনই পৌঁছবে না। গন্তব্য তো এখানে। আর এই রাস্তা কোনোদিন ওইখানে পৌঁছবে না। এটা ওই সাইডে দিয়ে চলে যাবে। আর এইটা হলো সেই গন্তব্য। এ কারণে তাদেরকে বলছে এই গদ্দল্লু। আর এদের ব্যাপারে বলা হয়েছে, মানে মুশরিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কদ্দল্লু দলালান, ভ্রষ্টতা বাঈদা। এত দূরবর্তী যদি এটা হয় গন্তব্য, সে যাচ্ছে হচ্ছে এই রাস্তা দিয়ে কোথায়? এটা ট্রিলিয়ন, 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 ট্রিলিয়ন লাইট ইয়ার্স দূরে। সে ওইখানে যাওয়ার কোনো চান্সই নেই। দল্লু দলাল। অতএব মূর্তি পূজা করে অথবা অ্যাগনস্টিক আ আ আ বিশ্বাস ধারণ করে কোনোদিনই মুক্তির পথে যেতেই পারবে না। কোনোদিন না। কারণ ২ টা পথ একেবারেই কমপ্লিটলি ডিফারেন্ট। আর এটা এত দূরবর্তী পথভ্রষ্টতা যে এখান থেকে ফিরে আসার কোনো চান্স নেই। কিন্তু অন্যান্যরা ফিরে আসতে পারে।
কারণ যে পথ হারাইছে হতে পারে সে পথটা খুঁজে পাবে। আর যে গজবে আপতিত, কারণ সে তো জানে সৎপথ কোনটা, অতএব সে ফিরে আসতে পারে। কিন্তু তো পথই জানে না, অনেক দূরে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া এবং যালামু, তারা জুলুম করেছে। যালামু লাম ইয়াকুন আল্লাহু, আল্লাহ এমন নন যে, আল্লাহ এমন নন যে লিয়াগফিরা লাহুম, লি যেন ইয়াগফিরু ক্ষমা করে দেবেন লাহুম তাদের উদ্দেশ্যে। আল্লাহ এমন নন। মানে আমাদের কিছু লোকের মানসিকতা এরকম আছে। আল্লাহ যদি চান তাহলে তো সবাইকে ক্ষমা করে দিতে পারেন। নো, আল্লাহ মেইনটেইন সাম উসুল, প্রিন্সিপলস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রিন্সিপল মেইনটেইন করেন এবং সেটা তিনি মানুষের উপরও বাধ্যবাধকতা করে। আল্লাহর প্রিন্সিপল হলো সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এটা কোনদিন ডিফারেন্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম হলো দিন আসবে, রাত যাবে। এটা কোনদিনের ব্যত্যয় হবে না। আল্লাহর সিস্টেম হলো যে এরকম, এরকম হবে। পানি উপর থেকে নিচের দিকে গড়াবে। এরকম আল্লাহর নিজাম যা, সেই নিজাম অনুসারে সবকিছু চলছে। অতএব এর বিপরীত হবে না। এটা পার্মানেন্ট আল্লাহ করে দিয়েছেন। মাঝে, মাঝে এর ডিফারেন্ট, এর বিপরীত কিছু হয় না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব যারা কুফরি করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন না। এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাস্ট, ন্যায় বিচারক। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, তরিকা। ওয়া এবং লা না, লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ তাআলা তাদেরকে কিসের? ওই জান্নাতের পথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন না। যে ঠিক আছে যাও, তুমি এখন মারা গেছো। ঠিক আছে ওই যে ওইদিকে জান্নাত, ওইদিকে যাও। নো, এটাও তিনি করবেন না। ক্ষমাও করবেন না। তিনি তাদেরকে ওই জান্নাতের পথেও পরিচালিত করবেন না। আহাদা হাদা ইয়াহদি ইল্লা তরিকা জাহান্নাম। তবে হ্যাঁ, আল্লাহ ওরে দেখাইয়া দেবেন কি? ইল্লা তরিকা জাহান্নাম। তবে ওর জাহান্নামের পথ দেখাবেন। যাও ওই যে ওইদিকে জাহান্নাম। খালিদিনা, স্থায়ী থাকবে তারা ফিহা তথায়। একদিকে জাহান্নাম, তার দিকে আবার খালিদিনা, এরপরে আবার আবাদা। এটা ভয়াবহ অবস্থা। মানুষের ফ্রাস্ট্রেশনের চূড়ান্ত লেভেল। যখন কেউ জানে যে তার এই জায়গা থেকে তার কোনো মুক্তি নাই, তখন তার ফ্রাস্ট্রেশনের লেভেলটা হিউজ হয়ে যায়। যদি তার মুক্তির একটা প্রত্যাশা থাকে, তখন সে কষ্ট করতে চায়। যে ঠিক আছে এখান থেকে তো কোনো এক সময় আমি বাঁচতে পারবোই। কিন্তু যখন তার কোনো প্রত্যাশাই থাকে না, এটি 0, তখন তার হতাশার লেভেল অনেক বেড়ে যায়। তখন সে আত্মহত্যা করতে চায়। তখন সে অন্যভাবে মুক্তি পেতে চায়। খালিদিনা, চিরস্থায়ী। এবং শুধু তাই না, স্থায়ীভাবে চিরস্থায়ী। স্থায়ীভাবে চিরস্থায়ী কি আবার? তো ভাই একটু স্যার, তো আপনি যেটা বললেন তো কুফরি, তো কিন্তু ওই জীবিত অবস্থায় যদি ফিরে আসে তাহলে মাফ করে দিবেন আল্লাহ, সে সেটা বলছেন। সেটা তো হবেই। সেটা তো হবে। এটা সেটা তো মৃত্যুর পরে। ওই যে বলেছি ওই কারণে আমি এটা মৃত্যুর পরের কথা বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ। আর জীবিত অবস্থায় ফিরে আসলে তো তা তো যেই কোনো অপরাধ করেই মানুষ আল্লাহর কাছে আসলে আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তো ক্ষমা করবেনই। আল্লাহ তো ক্ষমা করবেনই। আরেকটা মূলনীতিও আল্লাহ বলেছেন, তা হলো শিরককে তিনি ক্ষমা করবেন না। অন্য গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। ইট মে হ্যাপেন টু আদার্স যে অন দ্য ডে অফ জাজমেন্ট কিছু লোককে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাদের কিছু গুনাহ। কিন্তু সেটা শিরক যদি হয়, কারণ শিরকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদাকে আঘাত করে। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমিই তোমার সবকিছু দিলাম, আর তুমি আমাকে বাদ দিয়ে অন্যকে ডাকছো। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়। এই কারণে আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। আর কানা যালিকা, তাহা হয় আলাল্লাহি, আল্লাহর উপর, ইয়াসিরা খুবই সহজ। কি? আল্লাহর জন্য কোনটা সহজ? এই যে মানুষের হিসাব নিকাশ করা, এত হিউজ নাম্বার অফ পিপল এবং তাদের সব খুঁটিনাটি, এভরি মাইনিউট অথবা টাইনি যে ডটস ইন দেয়ার লাইফ, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিকাশ করবেন, বিচারের আওতায় নিয়ে আসবেন। কিভাবে? মানুষের কাছে অবাক লাগে। আল্লাহ তাআলা এত মানুষের মধ্যে আমারই খুঁজে পাবে, আমার এত কিছু আল্লাহর মনে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু মানুষ এরকম। আবার ভাই কিছু মানুষ, মুফতি ভাই, আমি একটা জিনিস এড করি, জাস্ট 1 মিনিট। জি, জি, আহ, জি। কিছুদিন আগে, মনে করেন 20 বছর বা 30 বছর আগেও আমাদের কম্পিউটারের মেমোরিটা অনেক ছোট ছিল, অনেক ছোট হ্যাঁ, জিনিস রাখা হইতো। আর হ্যাঁ, এখন মেমোরি হয়ে গেছে গিগাবাইট, টেরাবাইট। জি। আমরাই সবকিছু ওখানে ঢুকাই দিতে পারতেছি।
এটাই এক্সাক্ট আল্লাহ পাক আমাদেরকে দেখাইতেছেন যে আমিও পারবো তোমাদের সবকিছু রাখতে, কোনো চিন্তা করো না। এক্সাক্টলি মানে ইটস সুবহানাল্লাহ লাইক আমরাই দেখতেছি আমাদের ইনোভেশন, মানে টেকনোলজিক্যাল ইনোভেশন, যে জি সব ডেটা চলে আসতেছে এক জায়গায়। এটা তো এক্সাক্ট 20 বছর আগে সম্ভব ছিল না। তো জি এখন আল্লাহ আমাদের দেখাইতেছেন তোমরা যদি পারো আমিও পারবো। মানে এক্সাক্টলি এখন এই যে ছোট মানে এই যে ক্লাউডে জিনিস রাখে কি এখন তো কোনো ডিভাইসেরও প্রয়োজন হয় না। আমরা ক্লাউডে সব রাখছি। ক্লাউড আসলে কি? কোথাও হয়তোবা কোনো আমেরিকায় কোথাও হয়তোবা একটা চিপ কেউ মেইনটেইন করছে। বিশাল একটা মানে একটা ডিভাইস হয়তোবা কোনো একটা এরকম হাজার, হাজার চিপ আছে। ছোট এর মধ্যে হয়তোবা বিলিয়ন বিলিয়ন ইনফরমেশন তারা রেখে দিচ্ছে। তো এটা আল্লাহর সৃষ্টির আ দুর্বলতম সৃষ্টির পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহর পক্ষে কত কিছু সম্ভব। এক্সাক্টলি জাযাকাল্লাহ খায়ের। ইয়া আইয়ুহান নাস হে লোকেরা, কদ এই যে কাদ এরপরে অবশ্যই এসেছে অথবা ইতিপূর্বে এসেছে তোমাদের কাছে আর রাসূল বিল হাক্কি মানে নিয়ে আল হক সত্য নিয়ে। তিনি এসেছেন কোত্থেকে? মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। হে লোকেরা, ইয়া আইয়ুহান নাস কারণ কি? যখন কোরআন ইয়া আইয়ুহান নাস বলে তখন কোরআন সকল সাধারণ মানুষকে অ্যাড্রেস করে। আর ঈমানদারদেরকে অ্যাড্রেস করতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। ফাআমিনু খায়রাল লাকুম অতএব আমিনু তোমরা ঈমান আনো। খায়রান এটি উত্তম হবে লাকুম তোমাদের জন্য। অতএব তোমরা ঈমান আনো এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণকর। এটা তোমাদের জন্য ঈমান আমাদের জন্য কল্যাণকর সদা সর্বদা সর্বত্র। দুনিয়াতে তো আখিরাতেও বটেই দুনিয়ায়ও। আল্লাহর প্রতি ঈমান আমাদেরকে সবকিছু থেকে বাঁচিয়ে দেয়। যেমন আমাদের কোনো বিপদ ঘটলো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ তুমি যা কল্যাণকর মনে করছো তাই করেছো। ব্যাস! দ্য প্রবলেম ইজ ওভার। তখন আর চুল ছিঁড়তে মনে চাইবে না, কাউকে গালিগালাজ করতে মনে চাইবে না, কারো উপর দোষারোপ হবে না। তখন আমি তার বিপরীতে আরেকটা খারাপ কাজ করতে চাইবো না। যে অমুকে কেন এটা করলো আমি তার বিপরীত করব। আমি তখন আর এটা কোনটাই করব না। ওয়া ইন তাকফুরু আর যদি তোমরা কুফরি করো, কাফারা ইয়াকফুরু ইন এটা শর্তিয়া, জুমলা শর্তিয়া মানে কন্ডিশনাল সেন্টেন্স। তবে ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর জন্য রয়েছে। মা যা কিছু আছে, ফি মধ্যে আসসামাওয়াতি আসমানসমূহ ওয়া এবং আল-আরদি জমিনে। আসমান এবং জমিনে যা কিছু তার আল্লাহর জন্য। মানে কি? আল্লাহর মালিকানায়। মানে কি? এটা মালিকানা বোঝায়। এখন আমরা যদি কিছু লোক যদি কুফরি করে তাতে আল্লাহর কি আসে যায়? আল্লাহ সেটাই বলছেন। মা যখন বলেছেন তখন এটা কিন্তু মানে এত ব্যাপক তামিম, এত ব্যাপক বোঝাচ্ছে যে সেটা প্রাণী এবং অপ্রাণী মানে কথিত ফিজিক্সের যেটাকে আপনি প্রাণী মেড ইন মানে যেটা লিভিং আর নন লিভিং সবকিছুকে বোঝাচ্ছে। না আমরা হয়তোবা মনে করছি যার কেবলমাত্র প্রাণ আছে সেটাই কেবল আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা বলছেন, "না, তোমরা যেটাকে মনে করছো প্রাণ নাই সেগুলো আমার প্রশংসা করে। গাছগাছালিও পা মানে এই যে আ এই এই এ এমনকি পাথরগুলো, পাহাড়গুলো, জমিন সবকিছু, সূর্য, চাঁদ, তারকা আপনাকে হয়তোবা এগুলো আমাদের মনে হয় যেগুলো জড় পদার্থ। কিন্তু এগুলো আল্লাহ তাআলা তাসবিহ করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব তোমরা আল্লাহ তাসবিহ না করলে আল্লাহর কিছু যায় আসে না। আসমানে, জমিনে যে ফেরেশতারা আছে তারাই তো এবং ফেরেশতাদের কথা বলেছে, "ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক।" আমরা তো আপনার প্রশংসা করি, তাসবিহ পড়ি, তাই না? আমরা তো আপনার তাসবিহ প্রশংসা করি। তাহলে আবার মানুষের এই সৃষ্টির মানে ওরা তো এর আগের প্রজাতি তো এরকম করেছে। মানুষ কি এরকম করবে কিনা আবার? তারা আল্লাহ সুবহানাহু ওয়া আত্মসম্মান, আল্লাহর মর্যাদাকে নিয়ে তারা ভয় পেয়েছে। যে আমরা তো আল্লাহ তাসবিহ পড়ছি। কিন্তু অন্যদিকে তৈরি করলে এরা তো আল্লাহ তাসবিহ বাদ দিয়ে এরা তো মানে এরকম অন্যায় অপকর্ম করত। তাতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ আ আ যে আত্মসম্মানে ওরা আঘাত করবে। ফেরেশতাদের টেনশনের জায়গাটা কিন্তু ডিফারেন্ট। ওরা মানুষের সৃষ্টি নিয়ে কোয়েশ্চেন করে না। মানুষের কর্ম নিয়ে। যেটা আল্লাহর আত্মসম্মান, আল্লাহর মর্যাদা তারা না বুঝে, তখন আল্লাহ তার ব্যাপারে এমন আচরণ করবে যেটা আ আ ফেরেশতারা বুঝছে এটা তো আল্লাহর সাথে অসম্মানজনক হবে। আর আল্লাহর সাথে অসম্মান করলে কি হয়? এটা তো ফেরেশতাদের চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ কারণ ফেরেশতারা জানে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহু আলিমান হাকিমা। আর আল্লাহ হন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময় অ্যাগেইন। আল্লাহু আলিমান হাকিম। আচ্ছা, ইয়া আহলাল কিতাবি এখন আরো একটা জরুরি মৌলিক একটা জিনিস চলে এসে।
ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, লা তাগলু, গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি করা। মূলত গালা ইয়াগুলু মানে হচ্ছে যখন আপনি পাতিলের মধ্যে পানি দেবেন, তখন এই যে পানি যখন উতরায় উপরের দিকে উঠে যায় না? এটা। অতএব আপনার একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারিটা যখন ক্রস করে, এটা যখন অনেক বেশি উত্তপ্ত হয়, তখন ওই পানি উতরাতে থাকে। এটা হচ্ছে গুলু। লা তাগলু, তোমরা এরকম গুলু করো না দিন, দিনের ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে তোমরা এরকম উতরাইয়া যাইও না। দিন কিন্তু একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে তোমাকে। ওদের বাউন্ডারির বাইরে তুমি যেও না। এই বাউন্ডারির বাইরে অনেকভাবে যাওয়া হয়। একভাবে এক 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 একবারে যাওয়া হয় কি? যে আপনি এই এতটুকুকে আপনি যথেষ্ট মনে করেন না। তখন আপনি নতুন কিছু উদ্ভাবন করলেন যেটা হলো বেদাত। তাই না? অথবা আপনি এই বাউন্ডারির আ আ বাউন্ডারিকে ক্রস করে আপনি কি করছেন? বাউন্ডারি যে সকল বিধান আপনাকে দিয়েছে, ওই সকল বিধানকে বাদ দিয়ে আপনি অথবা ওই বাউন্ডারি যেই বিধানের যে চর্চাগুলো আপনাকে যেভাবে যেই পরিমিতি দিয়েছে, ওইটাকে বাদ দিয়ে তার চেয়ে বেশি আপনি করতে যাচ্ছেন। তার চেয়ে বেশি। যেমন বলছে যে আপনি দিনের ক্ষেত্রে কাউকে কোনো জোর জবরদস্তি করতে পারবেন না। লা ইকরাহা ফিদ্দিন। কারণ আপনি কি করেছেন? অতি দিনদারিগিরি দেখাইতে গিয়ে আপনি হয়তোবা অন্য কোনো অমুসলিমকে ধরে আমি আমি এটা ইহুদি খ্রিস্টানদের কথা বলছি। তখন ইহুদিরা কি করেছে বা খ্রিস্টানরা কি করেছে তখন তারা অন্য কাউকে জোর করে তারা ইহুদি বানাচ্ছে বা জোর করে তারা খ্রিস্টান বানাচ্ছে। না হলে তারা কল্লা ফেলে দেবে। যেমন রোমান এম্পায়াররা। সেন্ট অগাস অ এ মানে কনস্টান্টাইন, সেন্ট অগাস্টাইন আ যখন খ্রিস্টান হয়ে যায় তখন সে বলেছে, "আমার এখানে খ্রিস্টান ছাড়া কেউ থাকতে পারবে না।" রোমান এম্পায়ারে। এবং এই কারণে ইউরোপ জুড়ে খ্রিস্টান ধর্ম বাধ্যতামূলকভাবে মানুষকে গ্রহণ করতে হয়েছে। ইহুদিরা ক্যামোফ্লেজ করেছে তাদের ধর্মকে বাঁচানোর জন্যে। তো এটা একটা গুলু। আবার গুলু আরো অনেক আছে। যেকোনো ইস্যুতে তারা যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্যুতে তারা বাড়াবাড়ি করেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান না। আল্লাহর পক্ষ থেকে নবী। আল্লাহর রাসূল, অন্য রাসূলদের মতোই। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে পৌঁছেছে? খ্রিস্টানরা আবার ইহুদিরা কি করেছে? বলেছে, "না, তিনি তার জন্ম যেহেতু ন্যাচারাল না, নরমাল না, অ্যাবনরমাল। তার মানে তিনি আসলে লিগ্যাল কোনো চাইল্ড না, ইলিগ্যাল।" তো এই যে গুলু, এ গুলু তোমরা করবা না। তোমাদের দ্বীনের ব্যাপারে। তোমরা গুলু করবা না। ওয়ালা তাকুলু হক, মানে গুলু কিন্তু আমরাও করি। গুলো আমরা ব্যাপক পরিমাণে করি। যেমন আপনি দেখবেন যে আপনি একদল লোক আছে তারাই কেবলমাত্র তাদের নিজেদেরকে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল মনে করে। যে আমি একমাত্র কনফার্ম জান্নাতি আর বাকি সব আছে সব বেদাতি। বাকি যারা আছে সবই জাহান্নামী। এবং আমাদের দেশে আরেকটা কঠোর জিনিস দেখবেন, তা হলো যে মানুষ একদল লোক মাযহাব ছাড়া তারা চলবে না। মাযহাব না হলে মানে তারা কাফের, মোশরেক, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। আরেক দল লোক তারা মাযহাবের নাম শুনলেই তাদের গা জ্বালা শুরু করে দেয়। মাযহাব মানা মানেই তারা মনে করে মোশরেক। এটা একটা এক্সাম্পল বলছি। এরকম প্রত্যেকটা যে আমাদের এখানে কি গুলো নাই? আমাদের এখানে গুলো নাই? আছে তো। আপনি যদি মিলাদ কেয়াম না করেন তাহলে আপনাকে কাফের মনে করা হবে। আরেক দল যদি মিলাদ কেয়াম করে তাহলে তাকে মুশরিক মনে করা হবে। মিলাদ কেয়াম শিরকি ইস্যু না, এটা বেদাতি ইস্যু। কিন্তু এইটাই দেখবেন আমাদের মূল ইস্যু হয়ে দাঁড়াইছে। কেউ জোরে আমিন না বললে সে বেদাতি। আবার কেউ যদি জোরে আমিন বলে তাহলে সে আবার কি? ইহুদিদের দালাল। এই যে মানে গুলু, এই গুলু আমাদেরকেও একেবারে শেষ করে দিচ্ছে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, লা তাকুলু, তোমরা বলো না। আলাল্লাহি, আল্লাহর উপরে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিরুদ্ধে, ইল্লা ছাড়া আল হাক্কা, সত্য ছাড়া আল্লাহর ব্যাপারে বলব না। এখন আমরা তো আল্লাহর ব্যাপারে আমরা তো এমনকি আমাদের ফ্যামিলি মেম্বার এটা করি। আল্লাহ তোমার ব্যাপারে অসন্তুষ্ট হবেন। আল্লাহ কে আপনাকে জানাইছে? বাচ্চাদেরকে আমরা বলি, "তুমি জানো তোমার উপর আল্লাহ কতটা রাগান্বিত হচ্ছেন?" মনে হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আমি এই ঠিকাদারি নিয়েছি। আল্লাহ রাগান্বিত হচ্ছেন আমি কিভাবে জানি? আমি আল্লাহকে ব্যবহার করছি আমার নিজের স্বার্থ উদ্ধার করার জন্যে। এটি ঠিক না এগুলো। আল্লাহকে নিজের স্বার্থে ব্যবহার করা। ইন্নামাল মাসিহু, আচ্ছা ইহুদিরা কি করত? খ্রিস্টানরা কি করত? আল্লাহ তাআলা দুজনের কথা এখানে বললেন। ইন্নামাল মাসিহু, নিশ্চয়ই মাসীহ, ঈসা মাসীহ ইবনু মারিয়াম, যিনি মারিয়ামের ছেলে, তিনি রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রাসূল। খ্রিস্টানরা বলছে তিনি আল্লাহর সন্তান, ইবনুল্লাহ। আর ইহুদিরা বলছে তিনি কি? ইবনু জেনা, জেনার সন্তান। তবে একটু সরি একটা মাসি এই জিনিসটা মানে কি ওনাকে মানে ওনার নাম কি ছিলেন মাসি ঈসা মাসি ছিলেন নাকি না হুম, মানে মাসিটা নাম নাম তো ঈসা কিন্তু মাসীহ দিয়েছেন কে? আল্লাহ।
মাসি শব্দের অর্থ আমি ঐদিনও আলোচনা করেছিলাম মনে হচ্ছে নাকি আপনাদের ইয়েতে না অন্য কোথাও মনে নেই। মাসি মানে হচ্ছে মাসাহা। মাসা মানে কি লেপে দেয়া, লেপ্টে দেয়া। তো মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন যে তিনি যখন মানুষের গায়ে মাস করতেন, মাস। মাস মানে কি? ওই যে স্পর্শ করা। যেমন যে মুজার উপর স্পর্শ মাসা করা। করি। মুজার উপর মাসা করি না এই যে মাস। তো তিনি যখন মানুষকে স্পর্শ করতেন তখন কুষ্ঠরোগী, অন্ধ রোগী এরা ভালো হয়ে যেত। তাই না? হুম। সরি। আর মাসের আরেকটা অর্থ হচ্ছে যে মাসহুন মানে হচ্ছে একেবারে কি? মানে কোন জিনিস আ বিলুপ্ত করে দেয়া। একেবারে সমান করে দেয়া। সমান করে দেয়া, লেপে দেয়া, লেপ্টে দেয়া, লেভেল করে দেয়া। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। ৩ নাম্বার বিষয় হচ্ছে যে মাসুল মানে হচ্ছে তার শরীরটাকে আল্লাহ তাআলা একেবারে মানে এমনভাবে তাকে তৈরি করেছেন যেটা হচ্ছে তার বা লেপে দেয়া মানে চেহারাটাকে এবং তার গোটা শরীরকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এখানে কোন খুঁত নাই, খুঁতহীন। আমরা যখন কোন জিনিসকে লেভেল করতে চাই, তখন হাত দিয়ে ধরেন একটু মাটি যেমন লেভেল করে দেন যেন একটু উঁচু-নিচু কোথাও না দেখা যায়। মানে তাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে তার মধ্যে কোন খুঁত নাই। শারীরিক এত সুন্দর, চারিত্রিক এত সুন্দর। তো এখান থেকে এখন প্রশ্ন হচ্ছে তাইলে দাজ্জালের নামও তো দাজ্জাল মাসিহুদ দাজ্জাল, তাই না? মাসিহ দাজ্জাল। তো দাজ্জালকে কেন মাসিহ বলা হয়? কারণ দাজ্জালের চেহারাটাও তো আল্লাহ তাআলা লেপ্টে দিয়েছেন। কারণ ওর কিন্তু চোখ এবং মুখ আলাদা করা যায় না। কারণ তার চোখ একেবারে ভেতরে মানে বের হয়ে এসে এরকম। এটা একটা ওই যে খেজুরের বিচির মতো। মানে খেজুর না, আঙ্গুরের বিচির মতো। এক চোখে সে কম দেখে, আরেক চোখ অন্ধ। মানে একেবারে ল্যাপটানো। ওখানে চোখের মতো আলাদা জন্য আলাদা কোনো জায়গা নাই। এমনভাবে আল্লাহ তাআলা তাকে বানাইছে। আরো কিছু এক ব্যাখ্যা আছে। সেই কারণে তাকে মাসিহ বলা হয়। তো এখন ইহুদিরা এক মাসির অপেক্ষায় আছে। সে মাসিহ দাজ্জাল। আর আমরা আরেক মাসির অপেক্ষায় আছি। তো সে মাসিহ কে? ঈসা আলাইহিস সালাম। অতএব ২ জনই আসবেন একই সময়ে। একটু আগে পরে। দাজ্জাল আসবে আগে, ঈসা মাসিহ আসবেন পরে। ২ জনই মাসিহ। এই মাসিহ এই মাসিহকে শেষ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিকে তীর নিক্ষেপ করবে। একে কিন্তু দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না। তার সাথে আল মাহদী এর যুদ্ধ হবে। তারপর হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এরপরে আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের দিকে তীর ছুঁড়ে মারবেন। এবং হাদিসে এসছে তখন দাজ্জাল তার দিকে তীর যাওয়ার পর, তীর তার গায়ে বিদ্ধ হওয়ার পর পানির মধ্যে লবণ যখন আমরা দেই, লবণ যেমনিভাবে গলে যায়, ও ঠিক এভাবে গলে পড়ে যাবে। ও এরকম গলে পড়ে যাবে। আমি একসময় যে বহুত আগে দেখতাম একটা সিনেমা লোকেরা খুব দেখতো 'টার্মিনেটর 2' ওই তার গায়ে কিছু ফেললেই ওই কি হয়ে যায় সব গলে সে পড়ে যায়। এরকম টাইপের হয়ে যাবে। ওয়া কালিমাতুহু আলকাহা এবং তিনি হচ্ছেন আল্লাহর বাণী। আল্লাহর বাণী। আলকাহা সে বাণী তিনি প্রেরণ করেছেন ইলা মারিয়ামা, মারিয়ামের কাছে। ওয়া রূহুন এবং রূহ মিনহু আল্লাহর পক্ষ থেকে। দেখেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? একদিকে রাসূলুল্লাহ, দুই হচ্ছে আল্লাহর বাণী। ৩ নম্বরে তিনি আল্লাহর রূহ। এই যে আল্লাহর বাণী মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তার কথার মাধ্যমে তাকে সৃষ্টি করেছেন। যেমন কোন? অন্যদের অবস্থা কি? যেমন আমাদের হচ্ছে আমাদের পিতামাতার বিয়ে হয়েছে আগে, ম্যারেজ হয়েছে। তারপরে আমরা মায়ের পেটে গিয়েছি। এরপর আমাদের জন্ম হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এরকম না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন, তার মায়ের পেটে যে তুমি হয়ে যাও, তিনি হয়ে গেছেন। অতএব এটা আল্লাহর কালিমা, বাণী। অথবা তিনি আল্লাহর বাণী নিয়ে এসেছেন এই পৃথিবীতে। ছোটবেলায় তার মায়ের পেট থেকে জন্মের পরে তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আর রূহ মানে হচ্ছে একটা প্রশ্ন, ওই মানে হোল অফ ইঞ্জিল বাইবেলটা উনি তো এই জ্ঞান নিয়েই আসছেন। ওনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন ফেজ ওয়াইজ কোরআন নাজিল হয়েছে, হ্যাঁ, এটা তো হ্যাঁ। হয় নাই, তাই না? না, 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 না। উনি ওই জ্ঞান নিয়ে নিয়েই এসেছেন মায়ের এক্সাক্টলি। গর্ভে। তিনি জন্ম থেকেই নবী। তিনি জন্ম থেকে জন্মের পরেই তিনি ঘোষণা করেছেন যে তিনি নবী। বলে এটা তার উনি
উনি যে বাণীগুলো দিচ্ছেন, ইনজিলটা কার কাছে? ওনার কাছেই তো ইনজিল নাজিল হয়েছেন, তাই না? হ্যাঁ, ইনজিল নাজিল হয়েছে ওনার কাছে। তো ইনজিল নাজিল। ওইটা তো কোনো পরে উনি যেটা লিখিত করেছেন বা লিপিবদ্ধ করেছেন ওটাকে ইনজিল হিসেবে বলা হচ্ছে, তাই তো? উনি তো আর লেখেন নাই। ইনজিল ওনার কাছে নাজিল হয়েছে। সেই ইনজিল খ্রিস্টানরা, যেহেতু ইহুদিরা তো ওনাকে হত্যার মানে তিনি তো আসলে সমাজে দিন প্রচার করতে পারেন না ইহুদিদের অত্যাচার। ওই যে এর আগে বলেছি ধর্মযাজক, যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে। তো ইহুদি ধর্মযাজকরা তো এখানে ইহুদি ধর্মযাজকরা খুবই হয়, আপনার দুর্ধর্ষ হয় সাধারণত। তো এই ধর্মযাজকরা তার বিরোধিতা করেছে। তার যেই ধর্মগ্রন্থ যেটা ওগুলো সব ওরা বিলুপ্ত করে ফেলেছে। কিছুই ছিল না। তাইলে পরে এখন ইনজিল কি আসলে? এই যে যেটা ইনজিল, আল্লাহ যে ইনজিল নাজিল করেছে সেই ইনজিল কই? সেই ইনজিল ওরা সব ধ্বংস করে ফেলেছে। কারণ হাওয়ারই কয়েকজন ওই যে ধোপা, লন্ড্রিম্যান, তারাই কেবল অথবা খুবই দুর্বল শ্রেণীর লোকেরা, তারা ইসলাম মানে এই খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। আর অন্যরা তো ঈমান আনে নাই। তো ফলে ঈসা আলাইহিস সালামের কোনো জিনিসই এরা বাকি রাখে নাই। এখন পরবর্তীতে অনেক পরে এসে ওই যে ৪ বাইবেল, যেটা সেন্ট পল, সেন্ট জুস, সেন্ট মথিউ, সেন্ট লুক, সেন্ট মার্ক, এরা এসে পরবর্তীতে সংকলন করেছে কার কাছ থেকে? ঈসা আলাইহিস সালামের ডিসাইপল যারা, এই ডিসাইপলের কাছ থেকে অনেক পরের, এটা হয়তোবা 3rd জেনারেশন ডিসাইপল। তাদের কাছ থেকে 3rd জেনারেশন তো আর ডিসাইপল হয় না। মানে হচ্ছে সাহাবী, তাবেঈ, তাবেঈ, তবে তাই না? তাদের কাছ থেকে শুনেছে। শুনে তারা লিখেছে। কিন্তু আপনি দেখবেন ইসলামে যেরকম ধরেন হাদিস নামে যে একটা শাসন তৈরি হয়েছে, সেখানে উসুলুল হাদিস, উলুমুল হাদিস, সনদ, মতন যেগুলো আপনি জানেন, দঈফ, সহি। খ্রিস্টান জগতে কোনোদিন কোনো এই বক্তব্যটা সহি, এই বক্তব্যটা দঈফ, এটা অথেন্টিক, এটা নন অথেন্টিক এরকম কোনো কিছু আছে? হোল খ্রিস্টান লিটারেচারে কিচ্ছু নাই, কিছু নাই। এ কারণে বাইবেলের বিভিন্ন ভার্সন হয়। কিন্তু হাদিসের বিভিন্ন ভার্সন আছে নাকি? যে বাঙালি ভার্সন, ইংলিশ ভার্সন, অ্যারাবিয়ান ভার্সন, পার্সিয়ান ভার্সন, কোনো ভার্সন নেই। একই। আপনি অনুবাদ বলতে পারেন কিন্তু ভার্সন নেই। এটা ডিফারেন্ট ক্যারেক্টার মেইনটেইন করে না। অতএব রাসূল ইসলামের হাদিস সাহাবীদের যুগে, তাবেয়ীদের যুগে যদি সংকলন হয়েছে, কোরআন তো রাসূল ইসলাম নিজেই সংকলন করে গেছেন। আচ্ছা, এরপরে কোরআন মানে হাদিস যখন এটা হয়েছে, তখন কোনো ব্যক্তি যদি যেমন ধরেন তিনি আ যেমন সাঈদ, তিনি বলছেন যে, আমি রাসূলের একটা হাদিস বর্ণনা করছেন। তখন সাঈদকে বলতে হতো তিনি কার কাছ থেকে শুনেছেন। সাঈদ যার কাছ থেকে শুনেছেন তার চরিত্র, ক্যারেক্টার এবং তার নলেজ, এগুলো সব চেক করা হতো। যে উনি আল্লাহর রাসূলের হাদিস বর্ণনা করার মতো intellectually ক্যাপাবল কিনা, তার মুখস্থ শক্তি কেমন, তার অনেস্টি কেমন, তিনি মিথ্যা কথা বলতে পারেন কিনা। তিনি যদি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে থাকেন, তাহলে হি ইজ লিস্টেড অ্যাজ এ লায়ার, অতএব তার কোনো হাদিস গ্রহণই করা হবে না। তিনি লায়ার হিসেবে রিজেক্টেড। ঠিক আছে? এবং ইনি সাঈদ যে বলছেন, অমুকের কাছ থেকে আমি শুনেছি। সাঈদকে প্রমাণ করতে হবে অমুকের কাছ থেকে তিনি কোথায় শুনেছেন। তিনি কি তার স্টুডেন্ট কিনা প্রমাণ করতে হবে। তাহলে তার সাঈদের এইজ দেখতে হবে, ওনার এইজ দেখতে হবে। সাঈদের অঞ্চল দেখতে হবে, ওনার অঞ্চল দেখতে হবে। সাঈদের ওনার সাথে কোন জায়গায় দেখা হওয়ার সম্ভাবনা আছে, এটা এটা খুঁজে দেখতে হবে। যে সাঈদ তার ছাত্র হওয়ার কোনো সাঈদ বাংলাদেশে আর উনি হচ্ছেন ইউরোপে। তখন বাংলাদেশ থেকে ইউরোপে উনি কিভাবে গেলেন? অতএব এটা রিজেক্টেড। এইরকম এখন ইনি বলেছেন আমি তার কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি। তো যিনি বলছেন আমি রাসূলের কাছ থেকে শুনেছি, তিনি রাসূলের সাহাবী কিনা? এটা প্রমাণ করতে হবে। এইগুলো প্রমাণ করার পর তারপরে হচ্ছে, এবং আবার যে বক্তব্যটা দেওয়া হয়েছে, এইটা কি আসলে কোরআন এর সূত্র মতো যায় কিনা? এইটার কনফ্লিক্টিং অন্য কোনো বক্তব্য আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অন্য কোনো। আবার যিনি এটা বর্ণনা করেছেন, তিনি এটাকে লালন করেন কিনা? যে আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। কিন্তু তিনি নিজে এটার উপর আমল করেন। তাহলে এটা রিজেক্টেড। তাহলে বোঝা যাবে যে উনার এই বক্তব্য ঠিক না। উনি নিজেই তো আমল করেন। তাহলে উনি আরেকজনের এই কথা বলবেন কেন? ঠিক আছে? এইরে হাজারো লেয়ার, এরপর হচ্ছে এটা যুক্তি। এটা যুক্তিতে যায় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা বলতে পারেন কিনা? এরকম বিভিন্ন জায়গা থেকে একজন যদি এটা বলে তাহলে এটাকে বলে খবরে ওয়াহেদ। মানে এটা তো খুবই দুর্বল।
না, অনেকজন এটা বর্ণনা করেন। তখন এটাকে বলে মুতাওয়াতির, মাশহুর এরকম অনেক নাম আছে। মানে এই যে একটা হোল ব্রাঞ্চ অফ নলেজ, এটা মানব ইতিহাসে কোথাও এরকম নজিরই নেই। আপনি 71 এ কি হয়েছে এটাই তো হটলি ডিবেটেড। কত কিছু আমরা ডিনাই করছি, রিজেক্ট করছি। এবং দেখা যাবে যে 71 এর মধ্যে 99% মিথ আছে এখানে। কিন্তু এই বাংলাদেশে 71 99% মিথ আছে। কারণ মিথ্যাবাদীরা এগুলো লিখেছে অধিকাংশই। আর যারা সত্যবাদী এদের কোনো লেখাই নাই। কারণ সত্যবাদীর কাছে কেউ যায় না। আর দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 1450 বছর আগে অলমোস্ট। কি বলেছেন তা আপনি এখনো যদি বলেন আমি এটা প্রমাণ করতে চাই তিনি এই কথা বলেছেন কিনা। এখন স্টিল ইট ইস পসিবল যে আপনি এটাকে ascertain করা whether it was said by him. এখন বলেন তো খ্রিস্টান গোটা বাইবেল সম্পর্কে এরকম কোনো মেথোডোলজি কেউ আবিষ্কার করছে কিনা? এমন কোনো মেথোডোলজি আছে কিনা? নো, নো মেথোডোলজি। ফলে ইট ওয়াজ কমপ্লিটলি ডিস্টর্টেড, ইন্টারপোলেটেড, চেঞ্জড এবং ইনসার্টেড মানে ইন ইট এমন অনেক কথা যেগুলো তাদের জিল ইসলামের কথা না। কিন্তু তারপরে সেখানে কি আছে? দেয়ার আর সাম রেমন্যান্টস অফ দি ট্রুথ সেইড বাই ঈসা আলাইহিস সালাম অর রিভিলড আপন হিম। কিছু জিনিস তো সেখানে আছেই। কারণ সবই তো কন্টামিনেটেড হয় নাই। কিছু সেখানে রয়ে গেছে। এবং এই কারণে তাওরাতের বা ইনজিলের অনেক কিছু এখনো কোরআনের সাথে মিলে যায়। আর বাকিগুলো তো ডিস্টর্টেড। আর রোজ যখন কোরআন বলে তখন এটা এক ধরনের সম্মান, মর্যাদা এর কথা বোঝায়। ওয়ারুহ মিনহু ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো। বিল্লাহি আল্লাহর প্রতি এবং রসুলিহি তার রাসূলের প্রতি। আলোচনা কিন্তু রাসূলদের নিয়ে শুরু হয়েছে। অতএব রাসূলদের নিয়ে যে টেনশন আছে সমাজে সেগুলো এগুলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লা তাকুলু তোমরা বলো না। লা তাকুলু ক্বালা ইয়াকুলু সালাসা তোমরা বলো না 3 তোমরা 3 বলো না। 3 মানে কি? ট্রিনিটি। 3 মানে কি? ট্রিনিটি তোমরা বলো না। ট্রেন্ডে তোমরা বলো না এনতাহু তোমরা বিরত থাকো। এনতাহা নাহিউন থেকে সে নাহি। নাহি থেকে এনতাহা ফ্যামিলি নাম্বার 8 তোমরা বিরত থাকো। খায়রাল লাকুম এটা তোমাদের জন্য খায়র কল্যাণকর। তোমরা ট্রিনিটি বলা থেকে দূরে থাকো। ট্রিনিটি ইজ এ বিগ কনফিউশন। আপনি কার কাছে চাইবেন? আল্লাহ? নাকি আল্লাহর সন্তান? নাকি হোলি গস্ট? কার কাছে চাইবেন? অতএব এটা তো সব জিনিসকে এলোমেলো বানায় দিচ্ছে। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ। এই জন্য ইসলামের সবচেয়ে বড় শক্তি কি? এই যে ইলাহু ওয়াহিদ। ওয়াহিদ মানে হচ্ছে তাওহীদ। ওয়াহিদ থেকে তাওহীদ। তাওহীদ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ একজনই ইলাহ। সুবহানাহ। তিনি পুত পবিত্র। কি? এই যে কি থেকে? যে ইয়াকুন হবে লাহু তার ওয়ালাদুন। আল্লাহর কোনো সন্তান হবে? আচ্ছা সন্তান হওয়া তো এটা একটা দুর্বলতা। কারণ আপনি একা আপনার মৃত্যুর পরে আপনার আপনি এত দুর্বল যে আপনার মৃত্যুর পরে এভরিথিং উইল বি এট রিস্ক অফ এক্সটিংশন। সব শেষ হয়ে যাবে। আপনার রাজত্ব, আপনার নাম, আপনার পরিবার এগুলো কিছুই থাকবে না আপনি যদি কেউ না থাকে। তো যিনি সবকিছুর মালিক, সবকিছুর তিনি আমারও মালিক, আপনার মালিক, আমার মালিক। তো তিনি পার্টিকুলারলি কারো মানে বাবা হওয়ার দরকার কি? তিনি সবারই তো তিনি সৃষ্টিকর্তা। অতএব সন্তান থাকা তো একটা দুর্বলতা। এই দুর্বলতা কেন তার থাকবে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লা এবং হু তার মালিকানা রয়েছে মা যা কিছু রয়েছে ফিস সামাওয়াতি আসমানের ওয়া এবং মা যা কিছু রয়েছে ফিল আরদি জমির মধ্যে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর কাফা যথেষ্ট। বিল্লাহি অ্যাগেইন ওই যে বি আল্লাহই যথেষ্ট ওয়াকিল, কর্মবোধায়ক হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে। আল্লাহ তাআলাই যথেষ্ট, একা যথেষ্ট। এখানে আল্লাহ তাআলা কারো লাগে না। এই গোটা পৃথিবী ইহুদিদের খ্রিস্টান যে বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন। অথবা তাদের সেইন্টদেরকে, পোপদেরকে কিছু কাজ আল্লাহ তাআলা, ফাদারদেরকে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়ে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা কর্মবিধায়ক হিসেবে সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আসমান জমিনে সবকিছু আছে। তোমাদের পোপরা, তোমাদের ফাদাররা কোন প্রাণীরে খাওয়ায়? কোন কীটপতঙ্গের দায়িত্ব নেয়? তো তোমরা তারা কর্মবিধায়ক, তারা এই দায়িত্ব তোমরা অমক সেন্টের কাছে গিয়ে তোমরা কিছু চাও। অমকের হিন্দুদের মতো অনেকটাই। অমকের নাম ধরে তমকটা চাওয়া, তমকের কাছে অমকটা চাওয়া। তোমরা এটা কেন করছো? আল্লাহ কি যথেষ্ট নন? আল্লাহ ইজ কন্ট্রোলিং এভরিথিং। তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাছে চাচ্ছ। এগুলো তোমরা বন্ধ করো। আমাদের শক্তিটা হচ্ছে এই জায়গায়। আমাদের যাওয়ার একটাই মানে ইয়ে মানে কি বলে? আ আ স্থান জায়গা যেখানে
আর মানে আমাদের কোনো দৌড়াদৌড়ি নেই। অমুকের কাছে যাও, সেটা না হলে অমুকের কাছে, অমুকের কোনো ফ্রাস্ট্রেশন নাই। যখন ইচ্ছা তখনই আপনি আপনার রবের কাছে আপনি হাত তুলে বলেন যে, "ওকে রব তুমি আমাকে এটা দাও। আমার এই সমস্যার সমাধান করে দাও।" যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা, যখন ইচ্ছা। আপনার তখন কোনো ইয়ে নাই যে অমুকের কাছে না গেলে হবে না, অমুকের কাছে না গেলে হবে। আপনি জানেন যে একজনের কাছে গেলে সব হয়ে যাবে। তাহলে তো আপনার কোনো টেনশনই নেই। এত রিচনেস অন্য কোনো জীবন ব্যবস্থার হতেই পারে না। হিন্দুদের চিন্তা করে দেখেন কোন গডের কাছে দৌড়ায়, কার কাছে, কারো কাছে জ্ঞান, কারো কাছে জীবন, কারো কাছে মানে বিপদ থেকে মুক্তি, কারো কাছে সম্পদ। মানে একটা ভয়াবহ অবস্থা। কিন্তু আপনি একটা সোর্সে ওয়ান স্টপ পয়েন্ট মানে ওয়ান স্টপ সার্ভিস, ওয়ান পয়েন্ট একটা পয়েন্টে একটা স্টপ সার্ভিস এ যদি আপনি যান, তাইলে তো আপনার জন্য সবকিছু সহজ। এটা তো পৃথিবীর সবচেয়ে উত্তম মেকানিজম যে এক জায়গায় সব সলিউশন। তো সেই সলিউশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার আ প্রতি সত্যিকারের উপলব্ধি এবং ঈমান আমরা রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ। নেক্সট কিন্তু ক্লাসে ক্লাস শেষ হয়ে একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার ভাই, কালকে আমাদের এই গুলশান সোসাইটি মসজিদে একটা খুব চমৎকার খুতবা দিয়েছিল, কিন্তু আমি শব্দটা উচ্চারণ করতে পারছিলাম না। খুতবার মেইন টপিকটা ছিল হলো আপনি ওয়ারিসদেরকে মৃত্যুর আগে সম্পদ দান করতে পারবেন কিনা, কারণ মৃত্যুর পরে তো সেটা আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহর বিধান। তখন ওই আমাদের মাসুম ভাই খুব সুন্দর খুতবা দিচ্ছিলেন। তখন বলছিলেন যে মৃত্যুর আগে আপনি সন্তানদেরকে গিফট দিতে পারেন এবং সেই গিফটটা সমতার তে করতে হবে, এরকম হাদিস দিয়ে উনি বর্ণনা করেছিলেন। রসুলামের কাছে একজন সাহাবী ইকরাম এসেছিলেন, তার সন্তানকে উনি দিবেন। তো ওনারা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে সাক্ষী বানাতেন, ওনাকে সাক্ষী বানানোর জন্য এসেছেন। তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি তোমার অন্য সন্তানদেরকে কি এরকম দিয়েছো? তো বলছেন না। বলছে আল্লাহ তো বলেছে যে সমতা দিতে হবে, সমতা বজায় রাখতে হবে, তুমি তো সমতা বজায় রাখো না, আর একদম একটা খারাপ কাজের আল্লাহর বলার বিরুদ্ধে তুমি আমাকে সাক্ষী দিতে, আমি দিব না, আমি সাক্ষী আমি দিতে পারি। তখন ওটা এরকম একটা, সো কিভাবে আমরা গিফট দিতে পারি সেটা আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে সমান দিতে হয়, বাট দেয়ার ইজ এক্সেপশন ছিল। তারপর আরেকটা বললো যে জীবন দশা অনেক সময় মনে হয় যে যে ভাগ বাটোয়ারায় সন্তানদের মধ্যে হয়তো একটা মনোমালিন্য হতে পারে, সেই জন্য আপনি জীবন দশায় বলে যেতে পারেন। সেটার মধ্যে একটা হলো তারা তারা ওই আল্লাহর বিধান অনুযায়ী সেভাবে ভাগ করার কথা বলেছেন, আগে দিয়ে যাওয়ার আগে মানে হুইলের মতো করে দেওয়া যায়। আরেকটা হলো তার ওয়াসিয়ত যেটা আছে যে তার এই টাকাগুলা বেশি এখানে দান করতে পারেন, আরো বিভিন্ন ধরনের এইটাকে বলেছিল মেরাজ না কি জানি বলেছিল, শব্দটা ধরতে না পারিনি। না, মেইরাজটাই মানে শারিয়া ইনহেরিটেন্স, আর এটাকে গিফটই বলেছিলেন। আর শারিয়ার যেটা রেফারেন্স দিল ওইটা হলো সুনান ইবনে মাজার হাদিস 2376। ওই হাদিসে এটা যে মানে ইস্যুটা কি অন্যটা আর বলা কি। আসছে, হ্যাঁ। একটা উনি প্রথম খুতবা দিলে গিফট দিতে পারবেন সমতার বিনিময়ে, আরেকটা বললেন যে ওয়ারিসদেরকে উনি দিতে পারবেন মৃত্যুর আগে, কিন্তু আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে। ওটাকে কি একটা নাম বলেছিলেন, ওইটাও এক ধরনের গিফটের কথা বলছে, কিন্তু ওটা একটা নাম ছিল, দুইটার মধ্যে নামের পার্থক্য ছিল, ওইটাই আমি জানতে চাচ্ছিলাম নামটা পার্থক্যটা কি। না, মেইরাজটা হলো ইনহেরিটেন্স, আর গিফটটার কথা হেবাই বলেছিলেন মনে হয়, হেবা মানে যেটা মৃত্যুর আগে দেওয়াটা, যেটা আমরা কমনলি জানি হিবা, আর ওটা মিরাজ বলেছিলেন। ইনহেরিটেন্সটার রেফারেন্সে মিরাজ বলেছিলেন। ইনহেরিটেন্স মৃত্যুর আগে দিয়ে যেতে পারেন একটা সাথে নিয়েতে, যেটা মৃত্যুর পরে এক্সিকিউট হবে, এ ধরনের কিছু একটা বলেছিলেন। ওই ওই শব্দটা, মেরাজ শব্দটা আমি বোঝার চেষ্টা করছিলাম যে এটা শব্দটা আমি, শব্দটা আসলে কি, কি উচ্চারণটা কি হয়। না, একটা ওইগুলো অনেক ধরনের শব্দ আছে তো। উনি যে কোনটা বলেছেন, শরিয়া অনুমোদিত শব্দ হলো যেমন মিরাস, এটা শরিয়া অনুমোদিত শব্দ। শরিয়া অনুমোদিত শব্দ হলো হাদিয়া। আরেকটা শব্দ আছে মানহা। মানহা মানে হচ্ছে দান করা বা গিফট দেয়া। তো হেবা এটা শরিয়া অনুমোদিত শব্দ। এর বাইরে শরিয়া অনুমোদিত শব্দ নাই। কিন্তু উনি যে কথা বলছেন সেটা ঠিক যে যদি আপনি কাউকে ইয়ে দিতে চান, গিফট যদি আপনি সন্তানদেরকে দিতে চান, তাইলে সেটা আ ইকুয়াল সমতার ভিত্তিতে গিফট দেয়া লাগবে। তার চেয়ে সমতার বাইরে আপনি গিফট দিতে পারবেন না। সমতার বাইরে যদি আপনি দেন, তাহলে প্রবলেমটা হলো যেটা
তখন কারো উপর আপনি জুলুম করলেন, কারো উপর আপনি আপনি বলেছিলেন যে আবার একটা এক্সেপশনাল কন্ডিশন আছেন, সেটাও হাদিস দিয়ে করেছিলেন, ওটা বলেছেন দেয়া যেতে পারে, এক্সেপশনাল কন্ডিশন গুলো আছে। না, এক্সেপশনাল কন্ডিশন তো আছে। কেউ যদি ধরেন অসুস্থ হয়ে যায়, যে সে এরকম অসুস্থ, তার জন্য আপনাকে এক্সট্রা মেডিকেল সার্ভিস দেয়া লাগবে। এটা লম্বা ডিসকাশন তো। জি ঠিকই আছে, জি জি। বক্তব্য ঠিক আছে। বক্তব্য ইজ রাইট। তো সমস্যাটা বিষয়টা হচ্ছে, হচ্ছে কি, ওই ওনার ওই বক্তব্যে কালকে আমি ইউটিউবে পাচ্ছিলাম না, ওই আমাদের এখানে যে খুতবাটা ইউটিউবে দেয়, আজ কালকের খুতবার কোনো লিঙ্ক থাকলে আমাকে একটু পাঠিয়ে দিস। হ্যাঁ, ঠিক আছে। আমি তো ক্যাপচার করি, এটাও পাঠাই দেবো স্যার। হ্যাঁ, তুই ক্যাপচার করেছিস, গ্রুপে দিস, খুব ভালো একটা ডিসকাশন ছিল। ওকে ভাই, জাযাকুমুল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।